তোমরা যে এমসিকিউটা দেখতে পাচ্ছ এটা মূলত বরিশাল বোর্ড 2025 সালে এসেছে। এসএসসি 2026 এবং 27 তোমাদের জন্য এই ধরনের এমসিকিউ এত বেশি গুরুত্বপূর্ণ যে প্রতি বছরেই সেট ফাংশন থেকে 2 থেকে 3টা টিক থাকে। সেট ফাংশনের অঙ্কগুলো করতে গেলে উদ্দীপকেও মূলত আমাদের এরকম তথ্য দিয়ে দেয়। তো সেই তথ্যগুলো কিন্তু আমাদের যদি সমাধান না করতে পারি তাহলে পরবর্তী স্টেপে যে অঙ্কগুলো ওই অঙ্কগুলো আমরা সমাধান করতে পারি না। তাহলে তোমাদের জন্য এই ধরনের যে অঙ্কগুলো এটা খুব বেশি গুরুত্বপূর্ণ। কেন? কারণ এখান থেকে আমাদের মান নির্ধারণ করতে হয়, মান নির্ধারণ করেই আমাদের অঙ্কের সমাধান করতে হয়। তাহলে দেখো এখানে মূলত আমাদের কি বললো, x বিলংস টু n, অর্থাৎ n এর সদস্য যদি x হয়, এখানে এই বিলংস এর অর্থ হচ্ছে সদস্য, n এর সদস্য যদি x হয়, এখানে দেখো একটা চিহ্ন দেওয়া আছে, এটা হচ্ছে সাচ দ্যাট, এটা মানে যেন -2 লেস দেন অর ইকুয়াল x লেস দেন অর ইকুয়াল 6। দেখো এখানে বলতেছে যে x এর মানটা -2 এর সমান অথবা -2 থেকে বড়, এবং এখানে বলতেছে 6 এর সমান অথবা 6 থেকে ছোট। তো মূল প্রশ্নটা আসলে এই ছোট বড় এইখানে না, মূল প্রশ্নটা হচ্ছে এই n নিয়ে। n বলতে বোঝায় কি বলতো? ন্যাচারাল নাম্বার 1 2 3 4, এই যে ন্যাচারাল নাম্বারগুলো, এই ন্যাচারাল নাম্বারগুলো মূলত আমাদের বোঝায়। বাট এই যে অঙ্কটা, এই অঙ্কটা বলতেছে যে -2 এর সমান অথবা 2 থেকে বড়। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছ তোমরা যে এখানে n, এই n বলতে কি বোঝায়? ন্যাচারাল নাম্বারকে বোঝায়, স্বাভাবিক সংখ্যা। তাহলে এই যে -2, এই -2 সমান অথবা -2 থেকে বড়, তাহলে আমরা তো পাচ্ছি কত বলো তো? -1 পাচ্ছি, তাই না? কিন্তু -1 বা -2 এটা কিন্তু আমাদের এখানে কাউন্টে আসবে না। কেন কাউন্টে আসবে না? কারণ এখানে এই যে সেটটা, এই সেটটা একটা স্বাভাবিক সংখ্যার সেট, এই জন্য আমাদের অবশ্যই স্বাভাবিক সংখ্যার সেট থেকেই কাউন্ট করতে হবে। তাহলে আমরা বলতে পারি যে এই যে প্রথম সত্যটা, এই প্রথম সত্যটা আসলে টিকলো না, এটা মূলত আমাদের 1 থেকে শুরু হবে, এবং দ্বিতীয় ক্ষেত্রে এই যে সত্যটা দেখতে পাচ্ছ 6 এর সমান অথবা 6 থেকে ছোট, এটা টিকবে। তাহলে 1 থেকে আমরা 6 পর্যন্ত কাউন্ট করব। তাহলে 1 থেকে 6 পর্যন্ত আমাদের কয়টা সংখ্যা? 1 2 3 4 5 6। তার থেকে 6 পর্যন্ত মূলত কয়টা সংখ্যা? মূলত আমাদের 6টা সংখ্যা। এইটাই মূলত আমাদের কি এ সেটের উপাদান হবে। 1 2 3 4 5 6, এই উপাদানগুলোই মূলত এই সেটের উপাদান হবে। এই যে উপাদানগুলো দেখতে পাচ্ছ, এই উপাদানগুলোই মূলত এই সেটের উপাদান হবে। তাহলে এখানে মূলত বলছিল সেটটিতে উপাদান কয়টি? তাহলে সেটটিতে উপাদান হবে কয়টি বলো তো? 6টি। কয়টি হবে? সেটটিতে উপাদান কয়টি? 6টি। তবে একটা বিষয় তোমাদের জানিয়ে রাখি, এখানে যদি n এর জায়গায় যদি আমাদের z দিয়ে দিত, কি দিয়ে দিত? z দিলে তাহলে আমাদের বিষয়টা হয়তো এমন যে তোমার -2 এর থেকে বড় অথবা 2 এর সমান এবং 6 থেকে ছোট এবং 6 এর সমান, এরকম মানগুলো গ্রহণ করবে। তাহলে -2ও যাইতো, -1ও যাইতো। কারণ z বলতে বোঝায় পূর্ণ সংখ্যার সেট, পূর্ণ সংখ্যার সেট বলতে বোঝায় ঋণাত্মক, ধনাত্মক এবং 0। ওকে, তাহলে আমার এই ক্লাসটা দেখে যদি তোমরা উপকৃত হয়ে থাকো তাহলে তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দাও, যাতে তোমার বন্ধুরাও তোমাদের মতো উপকৃত হতে পারে। এবং আমার এই পেজটাকে যারা লাইক এবং সাবস্ক্রাইব করোনি, তারা আমার পেজটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ইনশাআল্লাহ এরকম ধরনের এমসিকিউ অথবা এরকম ধরনের ম্যাথ তোমরা পাবে।